দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। বলছি টক মিষ্টি জিলাপির কারিগর জাকির হোসেনের কথা। মানে আজকে 33-34 বছর আগে আপনার অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইলে পরে মনে করেন যে ওই জিলাপির যে খাম্বির করছিলাম, খাম্বির করার পরে জিলাপি আর বাঁচতে পারিনি, মানে বৃষ্টির লেগে। পরে ওই খাম্বির দেয় আমরা নিজেরাই আর কি, যে ওই তেঁতুলের টক আসিন, চালে গুঁড়া আসিন, ডালে গুঁড়া আসিন, ওটি দিয়ে পরে আমরা নিজেরা খাবার লেগে ওই কেজি হানি বানাইছি, যে আচ্ছা জিনিসটা টেস্ট করি। আর টেস্ট করবার যাইয়া দেখি যে এই জিলাপির থেকে অনেক উন্নত। বন্ধু বান্ধবরা খাওয়াইলাম যে জিলাপিটা কিরম দেওয়া আছে, খাইয়া তারা বললো যে না, ওই জিলাপির থেকে এই জিলাপি একটু উন্নত। উন্নত বলতে যে একটু টক টক লাগে, মানে এই জিনিসটা আর কি, যে তারা বলতেছে। বলার পরে বললাম যে ঠিক আছে, কাস্টমারেও খাওয়াই। পরের দিন মনে করেন যে বানায় কাস্টমারে খাওয়াইলাম। কাস্টমারে পরে বলতেছে যে জিলাপি আগের থেকে আজকের জিলাপি অন্যরকম লাগতেছে। অন্যান্য জিলাপির চেয়ে কিরকম? অনেক ভালো ভাই। অন্য জিলাপি তো খাইছি, এটা খাইতেছি। জিলাপি এটা আমরা প্রতিবার রমজান মাস আসলে ডেইলি এসে নিয়ে যাই। এটা বহুত বছর রেখে দিয়েছি। আগের স্বাদ আর এখনকার স্বাদ কি ভিন্ন? না ঠিক আছে। দুদিন আগে একজনে কইছে, কয় যে আমার জীবনে এরকম জিলাপি খাইনি। আমাদের জিলাপি আমরা একক দোকান, আমাদের কোনো শাখা নাই। অনেকে আমাদের নাম ভাঙায় বিক্রি করতে চায়, যে বলে ওইটাও নাকি আপনাদের দোকান, ওগুলো আসলে ভুয়া দোকান। কারণ ওই ফর্মুলাটা তাদের শিখাই নেই, কারিগররাও শিখাই নেই। ময়মনসিংহ নগরের জিলা স্কুল মোড়ে হোটেল মেহেরবানে তৈরি হয় এই জিলাপি। সারা বছর এই জিলাপির জনপ্রিয়তা থাকলেও রমজান মাসে জনপ্রিয়তা থাকে আকাশচুম্বী। জিলাপি বানাই আমরা কুলার পাই না। ভবিষ্যতে কল্পনা বলতে যে আমি এটা ঠিক বলতে পারতেছি না, আমার ছেলেমেয়েরা এই ব্যবসায় আসবে কি না।